ঝাড়ুর হাতলে বিভিন্ন রঙের কস্টেপ পেঁচিয়ে দিচ্ছেন শ্রমিকেরা। এদের কেউ হাঁটতে পারেন না, কেউ ঠিকমতো কথা বলতে পারেন না, আবার কেউ শারীরিক প্রতিবন্ধী। আত্মমর্যাদা আর নিজেকে প্রমাণের চেষ্টায় ভিক্ষাবৃত্তি না করে এভাবেই কাজ করছেন তারা। জানা যায় দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে ভিক্ষা করত এই প্রতিবন্ধীরা। পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চ আর ফেরির ভিড় নেই, আয়শূন্য হয়ে পড়েন তারা। আমরা যারা প্রতিবন্ধী আছি, এখানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে এই দৌলতদিয়া ঘাটে খুব কামাই রুজি রোজগার করা খুব কষ্ট হয়ে পড়ছে। আমরা খুব অসহায় হয়ে পড়ছি, সেই জন্য আমরা ফুলঝাড়ুর কাজ হাতে নিয়েছি। নিজেদের উদ্যোগে তৈরি করেছেন ফুলঝাড়ু, আর প্রতিবন্ধীদের তৈরি এসব ফুলঝাড়ু বিক্রি হচ্ছে ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী সহ আশেপাশের বিভিন্ন জেলায়। এতে করে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো। গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা একটা উদ্যোগ গ্রহণ করে যে প্রতিবন্ধীদের বেকারত্ব দূর করার জন্য এই ফুলঝাড়ু তৈরি কার্যক্রম শুরু করেন। আমরা এই ফুলঝাড়ুর মাধ্যমে বর্তমান 474 জন সদস্যের মধ্যে 12 জন প্রতিবন্ধী মানুষ এখানে কাজ করতেছে। এই কাজের মাধ্যমে তারা 300 থেকে 400 টাকা প্রত্যেক দিন তাদের মজুরি পায়। 474 জন প্রতিবন্ধীকে নিয়ে গঠন করা হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এই সকল প্রতিবন্ধীরা এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে নানা ধরনের কাজে মনোযোগী হয়েছেন। তাদের ভাগ্যের পরিবর্তন তারা নিজেরাই ঘটাচ্ছেন। নিজস্ব উদ্যোগে তৈরি করছেন ফুলঝাড়ু। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ঝাড়ু তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। আর তাদের এই সাফল্যের গল্প যারা শুনছেন তারাই বাহবা দিচ্ছেন। অর্থনৈতিক দিক দিয়ে বাস্তব বলতে প্রতিবন্ধী ব্যক্তিরা অসহায়। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি যে আমরা কত সামাজিক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে জীবনযাপন করি। ফুলঝাড়ু তৈরি করে নতুন করে সসম্মানে বাঁচার স্বপ্ন দেখছেন এখানকার প্রতিবন্ধী ব্যক্তিরা। ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, তবে আর্থিক সমস্যার কারণে থমকে যাচ্ছে তাদের স্বপ্ন। পুনরায় যেন ভিক্ষাবৃত্তিতে ফিরে যেতে না হয়, সেজন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দের দাবি জানান প্রতিবন্ধীরা। আর্থিক সংকটের কারণে এবং এই প্রকল্পটা পরিপূর্ণ না হওয়ার কারণে এই প্রতিবন্ধীরা পিছিয়ে আছে বর্তমান 12 জনে। যদি সরকার বা অন্য কোনো দাতা সংস্থা এই সংস্থাকে সহযোগিতার মাধ্যমে এই প্রতিবন্ধী সংস্থা এই প্রজেক্টটা চালু হইতো বড় ধরনের, সেখানে অনেক প্রতিবন্ধীরা পরিশ্রমের মাধ্যমে বেকারত্ব দূর করত এবং এই প্রতিবন্ধী ভাই বোনদের জীবনযাত্রা শুভ হইতো। প্রতিবন্ধীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন। ইতিমধ্যে সমাজসেবা কার্যালয় থেকে তাদেরকে 1 লক্ষ টাকা অনুদান ও 2 লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের ভিক্ষু পুনর্বাসন থেকে আমরা তাদেরকে 1 লক্ষ টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা করি। আর দগ্ধ প্রতিবন্ধী পুনর্বাসন যে খাত আছে আমাদের ক্ষুদ্র ঋণ, সেখানে আমরা তাদেরকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করি। এই 3 লক্ষ টাকা এবং তাদের কাছে ছিল 1,20,000 টাকা তাদের সংগঠনে। এই 4,20,000 টাকা নিয়ে তারা কাজ শুরু করে। প্রাথমিকভাবে তারা চট্টগ্রাম থেকে তাদের কাঁচামাল আমদানি করে এবং তারা কাজ শুরু করছে এবং এখন তারা ভালো আছে এবং তারা এটা বাজারজাত করানোর চেষ্টা করছে। আমরা তাদের সাথে কানেক্টেড আছি।